সুপ্রিয় দর্শক, দাঁড়িয়েছিলাম উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের ঠিক ভিতরবর্তী অবস্থায়। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার পিছনবর্তীতে যেই অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গতকালকের যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে, FZ যেই বিমানটি ছিল যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানটি ঠিক এই জায়গাতেই বিধ্বস্ত হয়েছে। আমি পিছনবর্তীতে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে বিদঘুট কালো আকার ধারণ করেছে এবং আমার আশেপাশে যাদেরকে আপনারা দেখছেন, ভিতরগত এবং বহিরাগত যারা লোকজন আছে, তারা সকলেই ভিতরে প্রবেশ করা কিছুক্ষণের জন্য তারা সময় পেয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হতাহতের যেই সংখ্যাটি আমাদেরকে পূর্বে জানানো হয়েছিল, 19 থেকে 20 জন খুবই আশঙ্কাজনক, এবং নিহত হয়েছেন 19 থেকে 20 জন, এবং আহত যারা হয়েছেন 171 জন। তবে এটি আসলেই আদৌ কি সত্য কিনা সেটি আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না, কারণ আমরা ইতিপূর্বেই আমরা গত রাতে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে রাতের ঠিক 2 থেকে আড়াইটায় তখন অ্যাম্বুলেন্সের বহর ঢুকেছিল এই গাড়িতে, আর সেই অ্যাম্বুলেন্সের বহর দিয়ে লাশ এই স্কুল থেকে বের করা হয়েছে এমনটি বলেই দাবি করছেন স্থানীয় জনগণরা। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাচ্ছি যেই বিষয়টি হচ্ছে যে আদৌ কি 19 থেকে 20 জনের যেই লাশের ঘটনা আমরা যেটি জানতে পেরেছি সেটি কি সত্য কি না। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু যদি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে হতাহতের সংখ্যা যদি আমি আপনাদেরকে একটু যদি জানাই, আহত এবং নিহতদের সংখ্যায়, যেখানে সুপ্রদর্শক আমরা 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 দেখতে পাচ্ছিলাম যে বহিরাগত লোক যারা আছে তাদেরকে বের করার জন্য কমিউনিটি ট্রাফিক পুলিশ যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন বহিরাগত লোকদেরকে বের করে দেওয়ার জন্য। কারণ আমি আগেই আপনাদেরকে বলেছি যে এখানে স্বল্প সময়ের জন্য বহিরাগত লোকদেরকে ঢোকানো হয়েছিল শুধুমাত্র এই ধ্বংসাবশেষ দেখানোর জন্য। আমি আরেকটু বলে দিতে চাই, যেখানে একটি মানুষের 35% বার্ন হলে সেখানে আশঙ্কাজনক, খুবই দুর্লভ হয়ে পড়ে। সেখানে কিছু কিছু যে শিক্ষার্থী যারা ছিল, সেই শিক্ষার্থীদের 85 থেকে 93% পর্যন্ত বার্ন হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এখানে উদ্ধার কাজ নয়, এখানে বিশেষ করে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে পুলিশ বাহিনী এবং বিমান বাহিনী, আর তার সাথে সেনাবাহিনী এবং বিজিবি, ফায়ার সার্ভিস সহ অন্যান্য আরও অনেকেই এখানে মোতায়েন রয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। লেফটেন্যান্ট তৌকির রহমান তিনি কিভাবে বা কোন আদলে এটি কি তার ভুল কিনা সেটি আমরা এখনো সঠিকভাবে আমরা জানতে পারিনি। তবে আমরা এতটুকু বলে দিতে চাই যে বিষয়টি হচ্ছে যে পূর্ণপূর্তিভাবে যে ইনভেস্টিগেশনে যখন যাওয়া হবে তখন বিষয়টি পূর্ণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি, এই জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সকল শিক্ষার্থী যারা রয়েছিল এবং পরীক্ষার্থী যারা রয়েছিল তাদেরই সেই খাতা এবং তাদের আমরা রেজিস্টার খাতা এবং দেখা যাচ্ছে এখানে বই এবং খাতা, পানির বোতল রয়েছে শিক্ষার্থীদের। আর সেই সাথে আমি আরো একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে একটি হাজিরা খাতা, আর সেই হাজিরা খাতা নির্মমভাবে পড়ে রয়েছে এই জায়গাতে। খাতাটি পড়ে রয়েছে, খাতাটির সাথে নামও জুড়ে রয়েছে, হয়তো আর ফেরা হবে না এই সেই সকল শিক্ষার্থীদের। নাদিম শেখ আদর, উত্তরা দিয়াবাড়ি।